পুলিশ সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে সন্তুষ্ট নন খোদ আইজিপি বাহারুল আলম। বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে পুলিশ কিভাবে মুক্ত হবে কমিশনের সুপারিশে তা গুরুত্ব পায়নি। বাহারুল আলম মনে করেন, প্রভাবশালীদের অনুরোধ এলে বাহিনীটির মনোবল ভাঙে এবং নীতির বাইরে আপোস করতে হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদির শারমিন। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর রাজনীতির প্রভাব কতটা বিধ্বংসী হতে পারে তার বড় প্রমাণ জুলাই অভ্যুত্থান। একদিকে বাহিনীর অনেকের উপর হামলা, মৃত্যু মামলা, অন্যদিকে ভয়াবহ ভাবমূর্তি সংকট, ভেঙেছে মনোবলও। ফলে ৫ আগস্টের পর থেকে এখনও আইন শৃঙ্খলা রক্ষায় খুব সফল ও শক্তিশালীভাবে ফিরতে পারেনি বাহিনীটি। তাই এবারও পুলিশ সংস্কারের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সবাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম আয়োজিত পুলিশের আধুনিকীকরণ এবং পেশাদারিত্বের উপর সংলাপ শীর্ষক আলোচনায় উঠে আসে সেই সংস্কারের আলোচনা। পুলিশ মহাপরিদর্শক বলেন, সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তার মধ্যে বাহিনী কিভাবে হস্তক্ষেপ মুক্ত থাকবে তা গুরুত্ব পায়নি। দুর্ভাগ্যবশত এটি শাসন ব্যবস্থার মূল বিষয়টিকে অবহেলা করেছে, যার মাধ্যমে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অযৌক্তিক প্রক্রিয়া থেকে মুক্ত থাকতে হবে। তিনি বলেন, পুলিশের এখনকার আইনটি মানবাধিকার রক্ষা বা অপরাধ প্রতিরোধের চেয়ে যে কোনো উপায়ে শৃঙ্খলা বজায় রাখা নিয়ে বেশি মাথা ঘামায়। আমরা শক্তি প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের মান গ্রহণ করেছি, যা প্রয়োজন, অনুপাত, বৈধতা এবং জবাবদিহিতার ভিত্তিতে করা হবে। তবে কখনো কখনো মনে হচ্ছে সমাজ এখনো ঠিক একই মনোভাব, সুর এবং তাৎপর্য নিয়ে এগিয়ে আসেনি। সুশাসনের পথে প্রভাবশালীদের অনুরোধ অন্তরায় বলেও মনে করেন তিনি। ব্যক্তিগতভাবে আমি প্রায়শই প্রভাবশালী মহল থেকে অনানুষ্ঠানিক অনুরোধের চাপে প্লাবিত হয়ে যাই। প্রভাবশালী অনুরোধগুলি প্রায়শই বাহিনীর মধ্যে ন্যায় বিচারকে অবনমিত করে, মনোবল ভেঙে দেয় এবং প্রশাসনিক নীতিমালার সাথে আপোস করে। এটি কিভাবে সুশাসনকে নষ্ট করা হয়েছে তার একটি দুর্ভাগ্যজনক প্রতিফলন। আলোচনায় নরওয়ের রাষ্ট্রদূত বলেন, এদেশের পুলিশের পাল্টে যাওয়া দেখতে চান তিনিও। এটির জন্য চাই সাহস, ঐক্যমত্য এবং সবার উপরে চাই সবার মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার। সংস্কারে পাশে থাকার কথাও জানান তিনি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।